এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আবারও একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর এই যে ঘুম থেকে কিন্তু আধ ঘন্টা মতো আগে উঠেছি, আর এখনও কিন্তু বাড়ির কাজে সেরকমভাবে লেগে পড়িনি। তো যাই হোক, এদিকে আগে সব জানালাগুলো খুলে দিচ্ছি, কারণ আগের দিন একটু বৃষ্টি মতো হয়েছিল বলে রাতের বেলাতে, এখন শীতকালটাই হলে সব দিনই জানালাগুলো লাগিয়ে দিই, কিন্তু গরমকালটায় তো সেইভাবে আর কি জানালাগুলো লাগাতাম না। কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে আগের দিন, সেই কারণেই সব জানালা টানালা লাগিয়ে আর কি পর্দা টর্দা টেনেই ঘুমোতে গিয়েছিলাম। সেই কারণেই আর কি সবগুলো খুলে নিতে হচ্ছে। আর তোমরা তো জানোই, সারা রাত যদি দরজা জানালা বন্ধ থাকে তাহলে একটা কিন্তু বাড়ির মধ্যে ব্যাড স্মেল থাকে, কিন্তু যখনই জানালা দরজা সব কিছু একদম খুলে দেওয়া হয় তখন কিন্তু একটা ফ্রেশনেস কাজ করে। তো যাই হোক, ওদিকে হচ্ছে সব দুয়ারের জানালাগুলো খুলে দিয়েছি, আর তারপরে এই যে বেডরুমে চলে এসেছি। আর এদিকে একটু বিছানার চাদরটাকে হালকা করে ছেড়ে নিয়ে আবারও পেতে নিচ্ছি। আর আজকে চেঞ্জ করব না। আগের মতো তো আমি যে পাল্টে পাল্টে চাদর পাততে পারি, এখন তো সেরকম নয়, কারণ সব কিছুটাই হাজব্যান্ডের ওপর ডিপেন্ড করতে হয়। মানে অনেক কিছুই বলতে পারো আর কি। এই কাচাকুচিগুলো এগুলো তো আমি আর সেই রকমভাবে করতে পারি না, তো সেই কারণেই আর কি এগুলো হঠাৎ করেই যে চেঞ্জ করে দেব নিজের মন মর্জি মতো, সেরকম হয় না। ওর ফাঁক দেখে আর কি এগুলোকে চেঞ্জ করতে হয়। তো যাই হোক, এমনি ভালো করে ছেড়ে নিয়ে আবারও পেতে নিচ্ছি। যখন সুস্থ ছিলাম, মানে প্রেগনেন্সির আগের কথাই বলছি, তখন কিন্তু যখনই মনে হতো তখনই আর কি বিছানার চাদরগুলো এক সপ্তাহ যেতে না যেতেই আর কি পাল্টে পাল্টে বিছোতাম, মানে ভালো লাগতো। আর হচ্ছে এখন তো সেগুলো করতে পারি না। মাঝে মধ্যে মন খারাপ হয় যে কবে যে সেই আগের মতো আবার সুন্দরভাবে অ্যাক্টিভভাবে কাজ করতে পারবো নিজের মন মর্জির মতো, সেই জন্য আর কি আশাতেও আছি। তো যাই হোক, এখন পরিস্থিতি যেমন সেই রকমভাবেই তো আমাদের নিজেদেরকে থাকতে হবে, তাই না? আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটাও গোছানো হয়ে গিয়েছে। তারপরে এবার পুরো বাড়িটা কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠেছি তখন ওই 6টা মতো বাজে, কিন্তু তারপরে একটু রেস্ট নিয়ে তারপরেই বাড়ির কাজে লেগেছি আর কি। কারণ ঘুম থেকে ওঠার পরে সঙ্গে সঙ্গে কাজ করতে পারি না এখন। আর তারপরে তো একটু খাওয়া দাওয়া করতে হয়, কারণ সারা রাত খালি পেটে থাকি, তো তার জন্য খিদেও পেয়ে যায়। কারণ এই প্রেগনেন্সি যতদিন শুরু হয়েছে, ঘুম থেকে ওঠার পরে কিন্তু আগে ছোলা ছাতুটা আর কি খেয়ে নেই, তারপরে এই বাড়ির কাজকর্মগুলো আর কি করি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই তা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার নতুন কোনো বন্ধু আজকের এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে আর তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। আর যদি চাও এরকম ভিডিও আরও পেতে, তাহলে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যে সমস্ত বন্ধু অলরেডি এই কাজটা করে ফেলেছো, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। বড় বেডরুমটা মোটামুটি ক্লিন করে নিয়েছি, আর তারপরে এই যে ডাইনিংয়ে চলে এসেছি। আর এখানেও এই যে টুকটাক ছেড়ে নিচ্ছি সব কিছুই। সোফা টোফাগুলো একটু ঝাড়পোছ করে নিচ্ছি। ডিপ ক্লিনিং করলাম না, হালকা পাতলা যে প্রত্যেক দিনের ডাস্টিং ক্লিনিং থাকে সেটাই আর কি করে নিচ্ছি। কারণ ঝাড়ু দেওয়ার পরে যদি এটা করি আবার সেই নিচের ফ্লোরটা নোংরা হবে, সেই জন্য আর কি ঝাড়ু দেওয়ার আগেই করে নিচ্ছি। তারপরে এদিকে ছোট বেডরুমটাও কিন্তু এই যে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি। আর খুব একটা যে ডাস্টিং ক্লিনিং করি এই বেডরুমটা, সেরকম কিন্তু নয়, কারণ এই বেডরুমটা খুব একটা ব্যবহার হয় না। একমাত্র আত্মীয় স্বজন বাড়িতে এলেই শুধুমাত্র ব্যবহার হয়, না হলে কিন্তু আমরা বেশিরভাগ সময় বড় বেডরুমটাতেই সময় কাটাই। আর আগের দিনে রাতের কিন্তু কিছু বাসন রয়ে গিয়েছিল, সেগুলো আর কি ধোয়াধুয়ি করা হয়ে ওঠেনি, তো সেইগুলোই আর কি স্নানে যাওয়ার আগে ধোয়াধুয়ি করে নিচ্ছি। কারণ স্নান করে আসার পরে কিন্তু এগুলো ধোয়াধুয়ি করলে আবার জামা কাপড় আর কি ভিজে যায়। আর এখন তো একটু বেশি আর কি, যেহেতু বেবি বাম্পটা আগের থেকে একটু বড় হয়েছে, সেই জন্য আর কি ধোয়াধুয়ি করতে এলেই শুধু মানে জামাগুলো ভিজে যায় আর কি। সাইডে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর তারপরে কাল থেকে এই মাছটা ফ্রিজে তোলা ছিল, তো কাটা হয়নি, সেই জন্য আর কি পুজো টুজো কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়ে ব্রেকফাস্টটা মানে কমপ্লিট করে নিয়েছি। তারপরে আর কি মাছটা কেটে নিচ্ছি। আর অনেকক্ষণ আগেই কিন্তু বের করে রেখেছিলাম, স্নানে যাওয়ার আগেই বের করে রেখে গিয়েছিলাম, তার জন্যই। আর একটা কি জিনিস জানো তো, ফ্রিজে যদি এইরকম আঁশ সমেত গোটা মাছ রেখে দেওয়া হয় না, তাহলে কিন্তু না আঁশটা ছাড়াতে অনেকটাই কষ্ট হয় আর কি। এমনি নর্মাল যখন মাছের আঁশগুলো তোলা হয় তখন কিন্তু এতটা কষ্ট হয় না, কিন্তু যখন ফ্রিজে রেখে দেওয়া হয় এরকম আঁশ সমেত মাছ, তখন কিন্তু পুরোটাই মানে অনেকটাই কষ্ট হয় এটাকে ছাড়াতে। তো যাই হোক, আর কি করা যাবে, হাজব্যান্ড মোটামুটি এই মাছটা কেটে নিয়ে আসেনি, তাই আর কি রাতের বেলা একটু এনেছিল বলে আমি গোটাই রেখে দিয়েছিলাম, আর ভালো লাগছিল না, সেই কারণেই আর কি সকালবেলা এটাকে কেটে নিচ্ছি।
আগে আমি খুব একটা এই যে মাছ টাছ কিন্তু কাটতে পারতাম না, কিন্তু এখন ধীরে ধীরে আর কি শিখে গিয়েছি। সময়ের সাথে সাথে জানো তো সব কিছুই মানুষ শিখে যায়, সময় এবং পরিস্থিতি দুটোই কিন্তু মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয়। আর একটা সত্যি কথা যে আমি খুব ভালো করে যে মাছ কাটাটা শিখেছি সেরকম কিন্তু নয়, আমার কিন্তু মাছের পিসগুলো অনেক এঁকে বেঁকে যায়। তো যাই হোক, নিজে আর কি মানিয়ে নেই, কারণ যতটা পেরেছি আর কি এটাই আমার কাছে অনেক। তো যতটা যেভাবে হয়েছে সেইভাবেই আর কি সব কিছু মানিয়ে নিচ্ছি। আমি একজন কিন্তু সিম্পল সাধারণ হাউসওয়াইফ। প্রত্যেক দিন যে সাধারণভাবে ভিডিওগুলো বানাই সেগুলোই কিন্তু তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করি। জানি না তোমাদের কার কতটা ভালো লাগে, কিন্তু কিছুজন আছো যারা আমাকে অনেক মোটিভেট করো। বুঝতে পারি তোমরা আমার ভিডিও দেখো এবং আমাকে পছন্দ করো, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। কারণ আমি অনেক দিনই ভিডিও দিতে পারিনি। প্রেগনেন্সির ফার্স্ট টাইমের দিকে তো মোটামুটি সেইভাবে ভিডিও দিতেই পারতাম না, অনেক ইরেগুলার হয়ে গিয়েছিলাম। কিন্তু আবারও এখন একটু যখন বেশি দিনের প্রেগনেন্সিটা হচ্ছে আবারও আগের মতো করে বাড়ি ফিরেছি। আর তখন তো আমি মায়েদের বাড়িতে থাকতাম, সেরকম তো কাজকর্ম করতাম না, কিন্তু এখন বাড়ি ফিরে মোটামুটি আবার নিজের সংসারের হাল নিজেই ধরেছি। ধীরে ধীরে কাজকর্মগুলো করছি, কিন্তু যেগুলো একদম করি না, মানে কিছু কিছু কাজ আছে সেগুলো একদমই করি না। আর এমনিতে আমি তো হাঁটা চলা যে খুব বেশি করি বা নিচে যাই সেরকমই নয়, সবসময় আর কি ওপরেই থাকি। কোনো দরকার পড়লেই একমাত্র নিচে নামা মানে যাতায়াতটা করা হয় আর কি, নিচে নেমে থাকি, না হলে খুব একটা যায় না। আর খুব একটা ভারী ভুরি কাজও কিন্তু এখনও সেইভাবে করিনি। যাই হোক, এদিকে এই যে মাছ টাছগুলো ধুয়ে নিয়েছি, তারপরে এই যে নুন টুন মাখিয়ে রেখে দিচ্ছে। মাছটা করবো আর যতগুলো করবো রেখে দিয়ে বাদবাকিগুলো কিন্তু ফ্রিজে তুলে রেখে দেবো। ওদিকে মাছ টাছ ফ্রিজে তুলে রেখে দেওয়ার পরে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর তারপরে সব কাটাকুটিগুলোও করে নিয়েছি। এদিকে একটু পটল ভাজা করব আর কলা মতো ভাজা করব, আর সাথে মাছের ঝোল করব। তরকারি করব না, কারণ এখন এই প্রেগনেন্সিতে খুব একটা তরকারি আমার একদমই ভালো লাগে না। ভাজাভুজির মধ্যেই খেতে যেন বেশি ভালো লাগে আর কি। জানি আমার জন্য তরকারি খাওয়াটা উপকার আর কি, কিন্তু তবুও আর কি ভালো লাগে না বলে করি না। এবার মাঝে মধ্যে যখন মনে হয় তখনই আর কি করি। আর প্রেগনেন্সি যতদিন শুরু হয়েছে ততদিন কিন্তু বেশিরভাগ দিনই বলবো এই কলা ভাজাটা আমি খেয়েছি, কারণ এই কলা ভাজাটা অনেকটাই ভালো লাগে যবে থেকে প্রেগনেন্সি শুরু হয়েছে। আর জানি এটা অনেকটা উপকারও, তো সেই জন্য আর কি কলা ভাজাটা আমার বেশিরভাগ দিন দুপুরের খাওয়ারে আর কি থেকেই থাকে। জানোই তো রান্না বান্না যখন বেশি করতে হয় তখন টাইমটাও অনেকটা বেশি লাগে, আর কিচেনে অনেকটা টাইমও কাটাতে হয়। আর এই গরম যবে থেকে একটু বেশি পরিমাণে পড়েছে, কিচেনে যেন একদম আসতেই ইচ্ছে করে না, কিন্তু জোরবশত আসতে হয়। আর কি আর করব বলো, আসতে তো হবেই, কারণ রান্না বান্না করতে হবে, খাওয়া দাওয়াও করতে হবে। ওই জন্যে আর কি আমি রান্নার যে মেনু খুব একটা বেশি রাখি না, চটজলদি যে রান্নাগুলো হয় সেইগুলোই আর কি করে থাকি। ওদিকে মাছ টাছগুলো ভেজে নিয়েছি, আর আজ একটু হচ্ছে সর্ষে জিরে পোস্ত দিয়ে মেশানো মশলা মতো একটু বেটে নিয়েছি, তো সেটা দিয়েই আজকের কিন্তু এই যে মাছের ঝোলটা করব। এটাও কিন্তু খুব সুন্দর লাগে, তোমরাও একবার ট্রাই করে দেখো। সর্ষে জিরে পোস্ত দিয়ে এরকম বড় বড় আলু কেটে টমেটো পেঁয়াজ দিয়ে যদি মাছের ঝোল করো তাহলে কিন্তু টেস্টও অনেক ভালো হয়। আর এই তো আলু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে কিন্তু জল দিয়ে এটাকে ফুটতে দেব। আর এরই ফাঁকে কিন্তু আমি সব যে বাসনপত্র যেগুলো টুকটাক বেরিয়েছে সেগুলো কিন্তু ধোয়াধুয়ি করে নেব, না হলে একসাথে অনেক বাসন জমে গেলে তখন কিন্তু ধোয়াধুয়ি করতে আবার অনেক অসুবিধে হয়ে যাবে। তো ঝোলটাও হয়ে এসেছে, সেই জন্য আর কি মাছগুলোও দিয়ে দিচ্ছে। আর বেশিক্ষণ ফোটাবো না, এমনিই নামিয়ে নেবে। একটু শক্ত শক্ত মাছই খেতে ভালো লাগে, তাই না? বন্ধুরা, সকাল থেকে বাড়ির কাজ প্লাস রান্না বান্না কিন্তু আমি এইভাবেই কমপ্লিট করে থাকি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তা জানিও। আর আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে তোমাদের সাথে নিউ একটা সুন্দর কোনো ভ্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনকার মতো টাটা, বাই বাই।